এই বৃষ্টিতে কেউ হাসছে, কেউ আবার চোখের পানি লুকাচ্ছে। কারোর জন্য এটা আনন্দের সময়, আর কারোর জন্য কষ্ট আর প্রতিদিন ফসল নষ্ট, নদীর পাড়ে ভাঙ্গন আর গড়বাড়ের ক্ষতি। অনেক দিন পর এমন বৃষ্টি মনে হলো একটু বের হয়, বৃষ্টিতে ভিজবো, মনটা ফ্রেশ করব, প্রকৃতিকে উপভোগ করব। কিন্তু বাস্তবতা ছিল একদম অন্যরকম। বের হয়ে দেখি হঠাৎ তীব্র বাতাসে আমার ছাতা উড়াই নিয়ে গেল। রাস্তার পাশে তাকিয়ে দেখি ছোটো ছোটো বাচ্চারা পড়ে যাওয়া কাঁচা আম কুড়াচ্ছে, কেউ হাসছে, কেউ আবার যতটা পারে সংগ্রহ করছে। জীবনের সংগ্রামটা এখানে লুকানো থাকে। এরপর শুনলাম পাশের কবরস্থানে আমাদের পাঠামপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে কয়েকটা কবর বৃষ্টিতে পানিতে ভেঙে গেছে। যা পারলাম হাতে নাতে একটু সেহাবার আমি ঠিক করলাম। এই দৃশ্যটা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। অনেকদিন পর বৃষ্টিতে মনে ভরে বুঝলাম ঠান্ডা পানি ভেজা রাস্তা আর সেই পুরনো বৃষ্টির গন্ধ। কিন্তু হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো, শুরু হলো ভয়ঙ্কর বৃষ্টি আর বজ্রপাত। এই মুহূর্তে আনন্দটা যেন বয়ের মধ্যে বদলে গেল। সত্যি বলতে প্রকৃতি যেমন সুন্দর, তেমনি শক্তিশালী আর ভয়ঙ্কর। সবাইকে অনুরোধ, এই ধরনের বৃষ্টিতে সাবধানে থাকবেন ও প্রয়োজনের বাইরে যাবেন না। বৃষ্টি উপভোগ করুন, কিন্তু নিজের নিরাপত্তা আগে রাখুন। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেলটি নাইম অফিসিয়াল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।